আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার চিজ চিকেন বানের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, আবার চাইলে আটা ময়দা দুটো একসাথে মিক্স করে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো 1 চা চামচ ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর রান্নার তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ। দিয়ে সব একসাথে খুব ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর এখানে আমি কুসুম গরম তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি তরল দুধ ব্যবহার করছি, তবে আপনারা যদি চান এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে সে পানিটা অবশ্য কুসুম গরম হতে হবে। এখানে আমি কুসুম গরম তরল দুধ দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে নরম একটা ডো তৈরি করব। মনে রাখতে হবে বনের ক্ষেত্রে এই ডোটা যতটা নরম হবে বানটা তত সফট হবে। এখন আমি নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। নরম ডো তৈরি করার পর তার উপর কিছুটা পরিমাণ আমি তেল মেখে এটাকে গরম জায়গায় ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে এভাবে ছোটো ছোটো করে আমি কুচি করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন নেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি। এই মাংসটা কিছুটা মাংসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে দিব সাথে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। সব দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। একটা প্যাকেটে, পুরো প্যাকেটের মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি সস, সাথে দিয়ে দেব টমেটো সস। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। নেড়ে ছেড়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে এখন এখানে তরল দুধ দিয়ে দিব এই মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তরল দুধ দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি রান্না করব এই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এটা মুরগির মাংস, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যখন আমাদের এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। আমি বানের ভিতর পুরের জন্য মুরগির মাংস ব্যবহার করছি, তবে আপনারা যদি চান এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গরুর মাংস আপনারা এভাবে ছোটো ছোটো করে কিমা করে নেবেন, এতে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমাদের ডোটা যখন ফুলে উঠবে তখন এর ডোটাকে আমি আর একটু ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে মথে নিব। মথে নেওয়ার পরে এখন এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে আমি একটা লেচি নিয়ে আমি এগুলোকে হাতের সাহায্যে চ্যাপটা করে এবং সাইডে একটু উঁচু করে তার মধ্যে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আগে মোজারেলা চিজ দিয়ে তার উপরে আমাদের তৈরি করা সে মাংসের কিমা আমি চিজের উপরে দিয়ে এবং চারপাশে মুখটা এভাবে করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি যেখানে এই বানগুলোকে আমি বেক করবো তার মধ্যে আমি তেল ব্রাশ করে তার উপরে একটা একটা করে ওগুলোকে বসিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি চুলে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের মতো গরম করতে রেখে দিয়েছি। যখন গরম হয়ে যাবে তখন আমি এই বানগুলোকে আমি হাঁড়ির মাঝখানে বসিয়ে দেবো। তো তার আগে অবশ্যই এখানে কুসুম ব্রাশ করে দিতে হবে যাতে কালারটা সুন্দর আসে। এখন এখানে বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে বানগুলোকে আমি চুলা আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের মতো। 15 মিনিটের পর আমাদের বানগুলো একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থা আপনারা চাইলে এখানে একটু ঘি অথবা বাটার ব্রাশ করে দিতে পারেন। এই বানগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।